আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুগণ, সবার প্রতি রইল অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা, পয়লা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা। তো এই নববর্ষ পয়লা বৈশাখ পালন করতে যায় যেন আমরা জেনা বিবিচারি, পাপাচার, অশ্লীল নোংরামি এগুলি যেন না করি, এগুলিতে যেন লিপ্ত না হই। যারা সচেতন আছেন তারা একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, এগুলি সমাজ হইতে দিবেন না। এবং যারা অভিভাবকগণ আছেন, ছেলে মেয়েরা কোথায় যাইতেছে, কি করতেছে, এগুলোর দিক খেয়াল রাখবেন। কারণ পয়লা বৈশাখে কিছু কিছু বছর এরকম দিন আসে মেয়েরা সতীত্ব হারায়, আর কিছু লুচ্চা পুরুষ আছে এরাও নষ্ট হয়ে যায়। এগুলোর দিক খেয়াল রাখবেন। কারণ দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক থাকার পরে যখন কোনো ছেলে গ্রহণ না করে তখন মেয়ে বলে দর্শন করে, মেয়ে বলতেছে ছেলেকে দর্শন করে। আর বাংলাদেশে এই জিনিসটাই বেশি। বাংলাদেশে আপনার এই বোঝা জানা বিবিচারি আকাম কুকাম এগুলি নাই মনে হইতেছে আর কি। বউ তৈয়া পুরুষ পরকিয়া করতেছে, জামাই স্বামী তৈয়া নারী পরকিয়া করতেছে, বলতেছে এটা প্রেম ভালোবাসা। অথচ এটা কত জঘন্য কাজ, অশ্লীল নোংরামি জেনে বিবিচারি। এটা কেউ মানে গুরুত্ব দেয় না, বললো যে এটা ওই প্রেমের সম্পর্ক। এগুলো দিক খেয়াল রাখবেন, জেনে বিবিচারি। আমি আবারও সুন্দর করে বলি, বুঝতে কারো অসুবিধা হয়। এই যে আসছে বৈশাখ নববর্ষ উদযাপন করবেন, এই উপলক্ষে কেউ যেন অশ্লীল নোংরামি, যেন বিবেচারি, পাপাচারি এগুলি আমরা না করি এবং অন্যকে সতর্ক করি। আর যাদের যাদের ছেলে মেয়েরা আছে ওরা কে কী করতেছে না করতেছে খেয়াল রাখবেন। কারণ ছেলে মেয়েরা কিন্তু সতীত্ব হারায়াল পালতেছে, যেন বিবেচিত লিপ্ত হইতেছে, অশ্লীল নোংরামি করতেছে, এগুলির জন্য কিন্তু পাপাচার করতেছে। এগুলির জন্য কিন্তু আমরা যারা অভিভাবক সমাজ ওরাই দায়ী। ছেলে মেয়েদেরকে শুধু দোষ দিলে হবে না, ওদিক খেয়াল রাখবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আরেকটা জিনিস দেখবেন, আমাদের দেশে যখন ইলেকশন শুরু হয় আর কি, দেখবেন পাঞ্জাবি আর টুপি, পাঞ্জাবি টুপি চাহিদা বেড়ে যায়। এ সময় দেখবেন প্রার্থীরা একবার মনে হয় যেন মক্কা থেকে হজ করে আইছে। আবার যখন ইলেকশন শেষ তো আনার নাই। তো যখন ইলেকশন শুরু হয়, কোনো ভোটাভুটির সময় শুরু হয়, নির্বাচনের কাজ শুরু হয়, নির্বাচন শুরু হয়, তখন কি হয় মানে পাঞ্জাবি আর টুপি চাহিদা বেড়ে যায়। আবার যখন আমাদের রমজান মাস আসে আর কি, সিয়াম সাধনার সময় আসে, রমজান মাস আসে, এ উপলক্ষে কী করে দেখবেন এ সময় মেয়েরা পর্দা করে, হাতে পায়ে মোজা পরে, বুরকা পরে, এই ওড়না পরে, হিজাব পরে, ইত্যাদি ইত্যাদি আর কি। আবার যখন ঈদ রমজান মাস শেষ হয়ে যায়, ঈদ আসে, তখন আবার কী করে টাইট জামা কাপড়, লিপস্টিক, কসমেটিক ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে। মনে হয় বোঝা যায় না কি হিজড়া না সাধারণ কোনো নারী। আবার যে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে কিন্তু দেখবেন আবার কসমেটিকের চাহিদা বেড়ে যায়, লিপস্টিকের চাহিদা বেড়ে যায়, আবার মেহেদির চাহিদা বেড়ে যায়। এমন একটা পরিস্থিতি হয়, বোঝা যায় না যে এটা কি হিজড়ার দল নাকি সাধারণ নারী মেয়েদের দল। এটি সবাই খেয়াল রাখবেন। আর এই যে কোরবানি ঈদ আসতেছে, কোরবানি ঈদ কিন্তু আপনার অসহায় দারিদ্র গরিব মানুষগুলি, আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, গরিব মানুষ, ওদের জন্য কোরবানির মাংস যে ভাগ আছে, একটা অংশ আছে, ওটার জন্য ওরা পরিপূর্ণভাবে পায়। আর এই যে চামড়ার যে পয়সাটা, খালের পয়সাটা, চামড়ার পয়সাটার জন্য ওরা অংশটা ঠিকমতো পায়। ওরা যদি খায়া সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ রাসূল সন্তুষ্ট। আর যদি আপনার এই যে মসজিদের ইমাম, তারপরে মাদ্রাসার কিছু হুজুর দেখবেন এরা খালি নিতে চাইব, আমাকে দেন, যতই আপনি মাংস দিবেন, টাকা দিবেন, এরা জান্নাত নিয়ে বসে আছে। যতই আপনি টাকা বেশি দিবেন আপনাকে জান্নাত বেশি দিব। এগুলো দিকে খেয়াল রাখবেন। আর বর্তমান কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা যাদের আছে, মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়ান, যেখানে পড়ান, সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। এবং বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, অতি গোপনে আদরে মহব্বতে জিজ্ঞেস করবেন যাতে পড়ালেখা ওইখানে কোনো প্রতিষ্ঠানে কোনো শারীরিক মানসিক কোনো মানে অশ্লীলতা কোনো সমস্যা করতেছে কিনা। আর লেবাসদারি কতগুলি বাড়িছে খুব শয়তান, এগুলি মানে ইসলামের বদনাম করতেছে, হক্কানি আলেমদের বদনাম করতেছে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। যেখানে দেখবেন বর্তমান কিন্তু পরকীয়া আমাদের দেশে একটা মহামারী, ক্যান্সারের রূপ নিচ্ছে আর কি। যেখানে পরকীয়া আপনারা দেখতে পাবেন, ধরতে পারবেন, ধরার সাথে সাথেই পুরুষটাকে কী করবেন। এর আগে আমি ভিডিও পোস্ট করছি। পরকীয়া এটা হলো একটা জানাবে বেচারি আর কি। এই পরকীয়া অবৈধ সম্পর্ক আর কি, এটার নাম দিচ্ছে জগৎ, আধুনিক জগৎ, প্রেম, মহব্বত, ভালোবাসা। এই পরকীয়া যাকে যেখানে ধরতে পারবেন
প্রথমে পুরুষটাকে ধরবেন, ধরিয়া ওর ওর আমি পরিষ্কার বলি কেউ মাইন্ড করেন, ওকে পুরুষটাকে ধরবেন, ধরিয়া একটা ইট রশির মধ্যে বাঁধবেন, বাঁধে ননুর মধ্যে ইটটা বাঁধবেন, বাঁধে পাশার মধ্যে কাঁচা জিংলাতে বাড়িবেন, আর নয় চাবুক দিয়ে বাড়িবেন না, দৌড়াবেন। আর ইটটা যেন জ্বলতে থাকে, মানে সাজা স্বরূপ আর কি, দৌড়াবেন। আর একটা আছে যে এটা যদি আপনাদের সমস্যা হয় তারপরে কী করবেন, বসাবেন, বসায়া ইটের উপরে ওই পুরুষের মেশিনটা রাখবেন আর কি, মেশিনটা রাখবেন ইটের উপরে রেখে আর একটা ইট দিয়ে কেঁচবেন, কেচিয়া পুরুষটা রেখে দেবেন পাশে, নারীটা চুল কাটতে দেবেন, চুল কাটিয়া একবার আপুসে সুন্দর করে বিয়ে শাদি পড়াই দেবেন। আর এদের ঠিকানা অরিজিনাল না, কিন্তু আপনি অটোমেটিক দেখা গেছে একটা আন্তাজে একটা স্টেটমেন্ট দেবে মিথ্যা বানোয়াট, আসলে কিনা অরিজিনাল ঠিকানা বলে কিনা এটা খেয়াল রাখবেন, এদেরকে ব্যাপারে দেবেন। পুলিশের কাছে, প্রশাসনের কাছে, কোনো নেতা পদ্মানির কাছে দেওয়া না, এগুলি দিলে আর নিরাপদে থাকে, এভাবে উপস্থিত বিচার করে দেবেন। আর যারা এই যে ছেলেদের সাথে কুকর্ম করে, অপকর্ম করে, বিশেষ করে মাদ্রাসায় চলতেছে বেশি এটা, যারা ছেলেদের সাথে অপকর্ম করে পরে ধরা পড়লে বলতেছে যে শয়তানের প্রতারণা করছে, শয়তানের তার মানে দান্দে করছে এটা। তো ওরা ধরবেন, ধরিয়া মাটিতে এবার শোয়াবেন, শোয়া ওর কাপড়টা কইলা ওর গোয়ার মধ্যে তেল দিবেন, দিয়ে বেগুন আছে, লম্বা বেগুন, চিকন বেগুন, মাথায় তেল দিবেন, দিয়া ওর গোয়ার ভিতর দিয়ে যে বলত্তর করে ওর গোয়ার মধ্যে খালি ঠেলবেন আর আনবেন, দেখবেন যে চির জীবনের একটা শিক্ষা হয়ে গেছে। এগুলো দিয়ে খেয়াল রাখবেন। অশ্লীল নোংরামি, যেন ব্যভিচারী, পাপাচারী এই সমস্ত যেন সমাজের মধ্যে স্থান না পায়, খুবই খেয়াল রাখবেন। সবাই সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন। এগুলি যে আপনারা সবাই সতর্ক থাকেন, খেয়াল রাখেন, সচেতন থাকেন, তাহলে দেশ সুন্দর চলবে, ভালো চলবে। আর সরকারকে সবাই সহযোগিতা করার জন্য করবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আবারও সবাইকে নববর্ষরের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শেষ কথাটুকু বলে দিই, নববর্ষরের উপলক্ষে যারা, নববর্ষর উদযাপন উপলক্ষে যারা বাইরে চলাফেরা করবেন, ঘোরাফেরা করবেন, অশ্লীল নোংরামি, জেনা ব্যভিচারী, পাপাচারী থেকে সবাই দূরে থাকবেন। আর অপরকে দূরে থাকতে মানে পরামর্শ দেবেন, এবং নিজেরও দূরে থাকবেন, নিজের সন্তানরা কী করতেছে খেয়াল রাখবেন। সবাইকে খুদা হাফেজ। আমি মামুন কাজল, আমি আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।